তাকে নতুন জুতো দিয়ে দেয়, আবার সেলাই করে দেয়। তখন কি বলছে, এক ভক্ত আসলো, এসে বলছে, এই শোনো চর্মকার, আমার জুতাটাকে সেলাই করে দাও, চর্মকার আমার জুতোটা সেলাই করে দাও। দেখেন মানুষ কথার মধ্যেই কিন্তু এই মুখে বলে না, এই মুখে ফুলচন্দন আর এই মুখে কি বলে, হ্যাঁ ফুলচন্দন, এই চর্মকারের বেটা চর্মকার, এই কথা না বলে বলতে তো পারতো যে তুমি আমার জুতোটা একটু সারাই করে দাও, বলতে পারতো না, এই চর্মকারের বেটা চর্মকার আমার জুতা সারাই করে দে। এখন কি করলো, জুতাটা যখন বানিয়ে দিল, আমার রুহিদাস শুনছি সেই জুতাটাকে সেলাই করে দিল। সেলাই করার পর বলছে পয়সা, বলে পয়সা লাগবে না। কেন লাগবে না? এই যে আপনি আমাকে বকা দিলেন, তুমি কখন বকা দিলাম, তুমি কখন বকা দিয়েছি? বলছে এই যে আপনি বলেছেন আপনি এই জুতো পরে সারা জীবন গোবিন্দের নাম করবেন, আপনি যদি গোবিন্দের নাম করেন তাহলে আপনার নাম থেকে আমি করুণা কিছু পেয়ে যাবো, নিতাই এখন পয়সা দেবে না। বাহ কত ভালো রে, তুই শোন আমি যতবার আসবো তুই আমাকে এমনি ভাবে জুতোগুলো সারাই করে দিবি। বাহ বলছে রুহিদাস বলছে তুমি তো জানো না তুমি কত ঋণী হচ্ছ, তুমি নিয়ে 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 কত ঋণী হচ্ছ। হাত শুধু এইভাবে রাখতে নেই, কখনো এইভাবে করতে হয়, হ্যাঁ শুধু নিতে নেই, দিতে হয়। যত নিবে তত দিবে, যত দিবে তত গোবিন্দের অনেক সামনে বেড়ে যাবে। এখন বলছে ঠিক আছে তাহলে তুই যে পয়সা নিস না, তুই যে পয়সা নিস না, সংসার চলে কিভাবে? সংসার তো চালাতে হয়, পয়সা ছাড়া কি সংসার চলে? কখনোই পয়সা ছাড়া সংসার চলে না। এখন কি বলছে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় তার অভাব মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। এখন বলছে সারাদিন তুই শুষ্ক হরিনাম গেয়ে গেয়ে থাকিস, আর তোর ঘরের অবস্থা দেখেছিস, মনে হচ্ছে জীর্ণ শীর্ণ একটা পর্ণকুটির। পর্ণকুটির মানে হচ্ছে কি, পাতা লতা ঘেরা একটা কোন রকমের ছাউনি। যেই ছাউনিটা আপনারা করেছিলেন কি, আসমানিদের দেখতে যদি তোমরা সবাই যাও, করেছিলেন কি, হ্যাঁ সেই আসমানিদের ঘরের মতো রহিমতি ছোট্ট বাড়ি রসুলপুরে যাও, সেই আসমানিদের ঘরের মতো জীর্ণ শীর্ণ একখানি ঘর, সেই ঘরে বৃষ্টি হলে জল পড়ে, হ্যাঁ তাহলে তুমি ফ্রিতে ফ্রিতে সবাইকে জুতো দিয়ে দাও, তাহলে এইভাবে চলে। বলছে আমার চিন্তা তোমার করা লাগবে না, আমার চিন্তা করবে চিন্তামণি। স্বয়ং চিন্তামণি যার চিন্তা করে তার চিন্তা কেউ করতে পারে না। আমার পরমানন্দ গোবিন্দ স্বরূপ চিন্তামণি, সেই চিন্তামণি আমার চিন্তা করবে, তুমি আমার জন্য ভেবো না। এখন কি বলছে, ঠিক আছে আমি যতবার আসবো ততবার আমাকে এইভাবে সারিয়ে দেবে। ঠিক আছে তুমি তাহলে যাও। আর তুমি সব সময় হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সারাদিন শুধু হরি গুণগান কীর্তন করে যায়। আর যত ভক্ত বৃন্দ আসে, ভক্ত অভক্ত দুটোই আসে, তাদের চরণ কি করে, এই জুতো পাদুকা সাপ্লাই করে। এখন নারদ মুনি বলছে যে ভগবান তুমি তো শুধু ভক্তকে পরীক্ষাই করো, তুমি তো ভক্তকে এমন পর্যায়ে নিয়ে যাও তার চাল চুল পর্যন্ত থাকে না। যত দেব দেবীর ভজন পূজন করবেন তত টাকা পয়সা গ্রহণ করতে পারবেন, পাবেন, দেবেন। আর যে কৃষ্ণ ভজন করে, যিনি কৃষ্ণ ভজন করে তাকে কি করতে হয়, তাকে সত্য শান্ত হতে হয়। কেন শান্ত হতে হয়? ভগবান পরীক্ষা করে দেখে। স্বর্ণকার যেমন স্বর্ণটাকে আগুনে ফেলে খাঁটি কিনা পরীক্ষা করে দেখে, গোবিন্দ সেই ভক্তকে পরীক্ষা করে নেয় যে আমার সেই প্রকৃত ভক্ত কে আছে, তাকে আমি পরীক্ষা করে আমার চরণ পর্যন্ত পৌঁছে দেব। এখন ভগবানের
শেষ হয় সর্ব শান্ত। এখন কি বলছে দেখেন, যে ভগবান এখন মনে মনে চিন্তা করলেন, না আমার এই ভক্তটাকে আমি আর কষ্ট দেব না, আমার এই ভক্তটাকে আমি আর কষ্ট দেব না। এখন আমি দিয়ে ওকে এমন একটা কিছু দান করবো যাতে ওর জীবন সুখে শান্তিতে চলে। এখন আমার গোবিন্দ আশীর্বাদ পেয়েছিলেন কি রাধা কৃষ্ণ দর্শন হবে হবে বলেছিল না? হ্যাঁ, রাধা কৃষ্ণ দর্শনের আশীর্বাদ পেয়েছিল। এখন কৃষ্ণ যদি দেখা যায় তাহলে কি রাধা কৃষ্ণ দর্শন হলো? হলো না। তাহলে আশীর্বাদ স্বরূপ গুরুদেবের মুখে যে কথা বলে সেই কথা এক সত্যি, দুই সত্যি, তিন সত্যি। গুরুদেবের বাক্য কখনো মিথ্যা হয় না। এখন ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? একজন ব্রাহ্মণ দেবতার বেশ ধারণ করলেন। বেশ ধারণ করে তিনি হাতে একটা লাঠি নিয়ে, না হয়ে গেছে, ব্রাহ্মণ দেবতার বেশ ভগবান ধারণ করেন নাই, ভগবান ধারণ করেছেন জমিদারের বেশ। জমিদারের বেশ ধারণ করে সুন্দর পোশাক আদি পরে একজন জমিদার গিয়ে বলছে, শোনো দেখো তো আমার চরণের পাদুকা তোমার কাছে আছে কিনা। এখন বলছে লাইনে দাঁড়ান, মাপ নিতে হবে, তারপর আপনার চরণের পাদুকা আছে কিনা আমাকে দেখতে হবে। তখন ভগবানকে বলছে আপনার চরণ খানি উচ্ছিত করুন, অর্থাৎ আমি ভক্তের চরণ উচ্ছিত করবে, তারপর দেখবো, তারপর মাপ নেব, তারপর তার জন্য পাদুকা তৈরি করে দেব। অর্থাৎ তিনি তো কৃষ্ণ ভক্ত, যত মানুষ আসবে, যত ভক্ত আসবে, উদ্দেশ্য হচ্ছে তার চরণগুলি গ্রহণ করা। এই উদ্দেশ্যে ভগবানকে বলছে আপনার চরণ খানি উচ্ছিত করুন, আমি মাপ নেব, তারপর আপনার জন্য পাদুকা তৈরি করব। এখন আস্তে আস্তে করে পাটাকে, অর্থাৎ ভগবানের চরণটা রাজা সেজে এসেছিল যে, সেই চরণটা আস্তে আস্তে করে উঠাচ্ছে। উঠাতে উঠাতে ভগবান দেখছে কি, এক চরণ উঠাতে উঠাতে ভগবান কাত হতে 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 পড়ে যাবার জোগাড়। এই দৃশ্য দেখেছে আবার নারদ মুনি। এই নারদ মুনি কি করেছে, এখন যদি ভগবানকে গিয়ে উদ্ধার না করে, দেখছেন ভগবানও ভক্তের হাতে উদ্ধার হয়। এখন যদি ভগবানকে গিয়ে না বাঁচায় তাহলে তো ভগবানকে ফেলেই দেবে। এখন যে ফেলে দেবে বলছে, আর ভগবানের চরণ তলে কি থাকে? শঙ্খ, চক্র, জাম, যজ্ঞবতী, মৎস্য, ধ্বজ, এগুলি থাকে না? এই চিহ্ন যখন দেখেছে, তিনি তো ছিলেন কৃষ্ণ ভক্ত, সেই যে রামানন্দ গোসাইয়ের আশ্রম বসে শিখেছে, সেই দৃশ্য এখন তিনি সেই গোবিন্দের চরণ তলে দেখতে পাচ্ছে। এই চরণ চিহ্ন দেখে তিনি মনে মনে চিন্তা করলেন, এই চরণ চিহ্ন তো কোন সাধারণ মানুষের হতে পারে না, এই চরণ চিহ্ন কোন সাধারণ মানুষের হতেই পারে না। চিন্তা করছে, এইভাবে ভাবে চিন্তা করছে। এইভাবে যখন চিন্তা করছে, নারদ মুনি তাড়াতাড়ি বলছে এখন আমাকে যেতেই হবে। এই নারদ মুনি আসছিল এই ব্রাহ্মণের বেশ ধরে, মানে একজন ব্রাহ্মণ, পাকা পাকা চুল, একজন ব্রাহ্মণ, মানে বয়স্ক ব্রাহ্মণের বেশ ধরে আস্তে আস্তে করে টুকটুক করতে করতে আসছে। এসে বলছে দেখো তো আমার চরণের পাদুকা হবে কিনা। ওই যে ব্রাহ্মণের বেশ ধরেছে, বৃদ্ধ ব্রাহ্মণ, আমার চরণের পাদুকা হবে কিনা। বলছে মাপ চলছে, লাইনে দাঁড়ান। ও বাবা, নারদ মুনি বলছে আমি সবাইকে লাইনে দাঁড়া করাই, আর আমাকেই বলছে যে লাইনে দাঁড়ান। ভক্ত তো বটে, বড় ঠেকা ভক্ত। হ্যাঁ, আমি সবাইকে লাইনে দাঁড়া, আমি নারদ, আমি সবাইকে লাইনে দাঁড়া করাই, আর আমাকেই কিনা বলে লাইনে দাঁড়াও। কি করেছে, তখন ভগবানের কানে কানে গিয়ে, যখন ভগবান হেলতে হেলতে হেলে যাচ্ছে, তখন নারদ মুনি ভগবানের কানে কানে গিয়ে বলছে, ভগবান তুমি এই যে রাজার বেশ ধারণ করেছো, একেবারে তুমি পরিপূর্ণ একজন রাজার মতো পোশাক আদি ধারণ করেছো, চরণ চিহ্নটা লুকাতে পারলে না, চরণ চিহ্নটা লুকাতে পারলে না। এই চরণ চিহ্নের জন্যই তো এখন তোমাকে আর ছাড়ছে না। এই চরণ চিহ্ন দেখেই তো এটা একজন কৃষ্ণ ভক্ত, তোমার ভক্ত, আর তোমার ভক্ত তোমার চরণ চিহ্নই চিনবে। তুমি চরণ চিহ্ন লুকাতে পারোনি। বলছে নারদ আমার ভুল হয়ে গেছে। বলছে তোমার মায়া কে না ভুলে, তুমি হচ্ছে মায়াময়, তোমার মায়া সবাই ভুলে, তুমি তাড়াতাড়ি তোমার মায়া খোলো।
তোলো আর চরণ চিহ্ন লুকাও। তৎক্ষণাৎ ডাকলেন তাকে, দেবী দুর্গা মাকে ডাকলেন, আদ্যাশক্তি মহামায়া দেবী দুর্গা যিনি মায়া দান করে, বলছে মহামায়া তুমি এক্ষুনি এইখানে এসো, এসে তুমি এই ভক্তে তুমি মায়া এমন ভাবে পুরাণ করে দাও যাতে এই চরণ চিহ্নের কথা ভুলে যাও। নিতাই গৌর হরিবোল। চরণ চিহ্নের কথা লুকাবার জন্য এই যে মা দুর্গা সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। মা দুর্গা দেবীকে আহ্বান করলেন। দেবদেবী বলে লাগে না, হ্যাঁ কোনো দেবদেবী নাকি লাগে না? সব লাগে, সব সব লাগে। ভগবান তিনিও কিন্তু ওই দেবী দুর্গাকে দেখেছে কিসের জন্য? মায়া প্রদান করার জন্য। দেবী দুর্গা মহামায়া এসে মায়া প্রদান করলে তখন মায়ার ভুলে গেল যে চরণ চিহ্ন কি ছিল, চরণ তলে কি ছিল। তখন আবার মনে মনে চিন্তা করলেন কি যেন একটু দেখলাম। বাবা ওদের একটু থামাস, বলে কি যেন দেখলাম, চরণ তলে কি যেন একটু দেখলাম। আবার শুধু এই চিন্তা করছে কিছু একটা দেখেছি। যাই হোক, এখন ভগবান তিনি কি করলেন? নারদ মুনি বলছে তুমি একে ছেড়ে দাও, আমার পাদুকার ব্যবস্থা করো, আমার পাদুকা আছে কিনা তুমি সেই চিন্তা করো। বলছে দাঁড়ান দেখতেছি, পাদুকার আছে কিনা দেখতেছি। এখন নারদ মুনি বলছে শোনো, আমার তারা আছে, আমার তারা আছে, আমাকে যেতে হবে, তুমি তাড়াতাড়ি অর্থাৎ ভগবানকে ছেড়ে দাও। তখন কি করলেন? নারদ মুনি আর ভগবান দুজনে, একজন হলো ব্রাহ্মণ, একজন হলো রাজা। তাহলে এখনো রাধা কৃষ্ণর যুগলমূর্তি হলো না? কি হলো? ভক্ত আর ভগবান দুজন হলো। নারদ মুনি এক ভক্ত আর ভগবান তিনি হচ্ছেন ভগবান, দুজন। এখন কি করছে? নারদ মুনি বলছে যে ভগবান আর কষ্ট দিও না বেচারাকে, প্রভু তুমি আর বেচারাকে কষ্ট দিও না, এবার তুমি তোমার চরণ পদ্ম ওকে দিয়েই দাও। বলছো ঠিক আছে, একটা ব্যবস্থা করি, একটা স্পর্শমণি, একটা স্পর্শমণি রবিদাসকে দিয়ে দেখি। এখন কি করলো? রবিদাস শোনো, রবিদাস পকেটে হাত দিয়েছে। বলছে পকেটে হাত দিয়েছেন কেন? বলছে তোমার জন্য একটা জিনিস আছে, আমি তোমাকে দিতে চাই। দেখো তোমার ঘর দোরের অবস্থা কি, তোমার শরীরে ছেঁড়া ফাটা বসন, তোমার স্ত্রীর শরীরেও ছেঁড়া ফাটা বসন। বলছে আমি কি আপনাদের কাছে চেয়েছি? আপনাদের কাছে আমি কিছু চেয়েছি? কেন চাইবে? কিসের জন্য সে এই জন্মে জন্মগ্রহণ করেছে তার তো মনে আছে, আছে না? মনে থাকলে কেন সে আবার সেই অন্ধের মতো ধন সম্পত্তির মধ্যে থাকবে? মনে আছে তো? বলছে আপনাদের কাছে তো কিছু চাইনি। আপনারা মশাই মানুষকে শুধু লোক দেখাতে জানেন, লোক স্মরণ করতে জানেন না। কত কষ্টে সংসার করছি, পরমানন্দ গোবিন্দের নাম করে কত কষ্টে সংসার করছি, আর আপনারা আসছেন লোক দেখাতে। নিয়ে যান আপনার স্পর্শমণি, আপনি নিয়ে যান, চাই না আপনার স্পর্শমণি। বলছি দেখো না, আবার বলছি দেখো না, তুমি কত কষ্টে জীবন যাপন করছো, তোমার কষ্ট দেখতে পাচ্ছি না। বলছে আপনারা এক্ষুনি চলে যান। তারপরে ভগবান চিন্তা করলেন আর একটু পরীক্ষা করি, তারপরে চরণটা দিই। পরীক্ষা করলেন কি? যে তুমি যে স্পর্শমণি নেবে না, তাহলে তুমি যে নেবে না, ঠিক আছে তুমি নিও না। তোমার এই বনের যে চালা অর্থাৎ লতা পাতার যে চাল থাকে না, চালের মুখে পুজো দিয়ে যাই। আমরা তীর্থে যাচ্ছি, আমরা দুজন তীর্থে যাচ্ছি, এসে যেন দেখি তোমার সংসারে সুখ শান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। চালের মধ্যে পুজো রেখেছে। যখন মানে ছদ্মবেশী ভগবান আর ছদ্মবেশী নারদ মুনি, ভক্ত আর ভগবান, তারা চলে গেলেন। বলছে আমরা তীর্থে যাচ্ছি, 1 বছর পর ফিরে আসবো, আবার তোমাদের সাথে দেখা করবো। ভক্ত ভগবান কি করলেন? চলে গেলেন। এমন সময় সেই রবিদাস মুচির স্ত্রী হচ্ছে দোনা। রবিদাস মুচির স্ত্রী হচ্ছে দোনা। দোনা কি করেছে? মেয়ে মানুষ তো অভাব সহ্য করতে পারতেছে না। তিনি তো জানেন না তার স্বামী কে ছিল, অভাবটা সহ্য করতে পারতেছেন না। তখন তিনি একটু কি করেছে? স্পর্শমণিটা স্পর্শ করতে গিয়েছে, নামাতে গিয়েছে। তখন
তখন রবিদাস মুচি দেখে নিয়েছে যে তুমি যদি ওই স্পর্শমণি স্পর্শ করো আর ওই স্পর্শমণি যদি তুমি আমার গৃহে আনো, তাহলে তুমি ওই স্পর্শমণি নিয়ে থাকবে, আমাকে আর তুমি পাবে না, আমাকে আর তুমি পাবে না, আমাকে পাবে না। এখন কি করলেন? সতী নারী তো, সতী নারীর পতি ছাড়া পৃথিবীতে আর কেউ নেই, এই পতি ছাড়া কিছু নেই। তিনি চিন্তা করলেন, যা আমার পতি যেহেতু এই কথা বলেছে, আমি আমার পতিকেই চাই, আর কিচ্ছু চাই না। ভক্তের বউ ভক্তের হয় না, চোরের বউ চোরই হয়। চোরের বউ যদি চোর না হয়, তাহলে কি চোর রাত্রিবেলা চুরি করতে পারে? হ্যাঁ, পারে না, কখনোই পারে না। এখন কি হলো? ভক্ত যেহেতু, তিনি পতিকে ছাড়া অন্য কিছু চিন্তাও করেন না। এখন ভগবান আর সেই নারদ মুনি, তারা তো এইভাবে সময় যায়, সময় যায়, সময় যখন যাচ্ছে, গড়াতে গড়াতে, সময় গড়াতে গড়াতে 1 বছর অতিবাহিত হয়ে গেল। 1 বছর যখন অতিবাহিত হলো, তখন কি করলো? ভগবান আর নারদ মুনি আবার সেই রূপে আবার কি করলো? সেই রবিদাস মুচির বাড়ি আসলো। যখন রবিদাস মুচি আবার সেই দুজনকে দেখতে পেয়েছে, কিছু বলার আগেই বলছে, নিয়ে যান, বোঝা আছে। 1 বছর আগের কথা বলছে, নিয়ে যান, বোঝা আছে। বলছে, তুমি এখনো সেই অবস্থায় আছো? বলছে, নিয়ে যান, বোঝা আছে। একই খবর, নিয়ে যান, বোঝা আছে। তাহলে তোমার স্ত্রী কোথায়? না বলে মেরে দিয়েছি। মেরে দিয়েছো? কি ভুল বললে? বলে, না না, তাকে মারেনি, তার লোভের গলাটা টিপে দিয়ে তার লোভটাকে মেরে দিয়েছি। কেন? কিভাবে? বলছে, একদিন তোমরা চলে যাওয়ার পরে দোনা দিয়েছিল স্পর্শমণিটা নামাতে, আমি তখনই তাকে বলে দিয়েছি, স্পর্শমণি যদি তুমি আমার গৃহে আনো, তাকে নিয়ে থাকবে, আমাকে তুমি আর পাবে না। তখন লোভের গলাটা যখন টিপে দিলাম, লোভটা মরে গেল, আমার স্ত্রী আমারই হয়ে গেল। তাহলে বলছে, তুমি তাহলে এই স্পর্শমণি নেবে না? বলছে, কিছুতেই সম্ভব না, কিছুতেই আমি নেব না। আমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শুধু নাম গুণগান কীর্তন করছে সারাদিন, শুধু ওই জপ, ওই ধ্যান, ওই জ্ঞান। তারও তো মনে আছে, আমি একদিন না একদিন রাধা কৃষ্ণ দর্শন করব, রাধা কৃষ্ণ একদিন না একদিন আমি দর্শন করবই। তখন কি করলেন ভগবান? তিনি কি করলেন? চলে আসলেন, নারদ মুনিও চলে আসলেন। এই কথা সমস্ত রাজ্যে ছড়িয়ে গেল, এই কথা সমস্ত রাজ্যে ছড়িয়ে গেল। কি ছড়িয়ে গেল? যে এই যে হরিদাস মুচি, তিনি রাজা স্পর্শমণিকা পর্যন্ত স্পর্শ করলেন না, তার মতো এই বীর ভক্ত এ তল্লাটে আর নাই। যখন এই কথা ছড়িয়ে গেল সমস্ত কাশী ধামে, করলে এই কথা যখন ছড়িয়ে গেল সমস্ত কাশী ধামে, সেই কাশী ধামের রানীমা কি করলেন? এই সংবাদ শুনে, বাবা থাম থাম, শুনে নিয়ে কাশী ধামের রানীমা সেই হরিদাস মুচিকে গুরুকরণ করতে চাইলেন, অর্থাৎ হরিদাস মুচির শিষ্য হতে চাইলেন। শিষ্য হতে চাইলেন কে? কাশী ধামের রানীমা। তো কাশী ধামের রানীমা যখন শিষ্য হতে চাইলেন, তারা কি করলেন? হরিদাস মুচির কুটিরে আসলেন, এসে তাকে প্রণতি নিবেদন করলেন। প্রণতি নিবেদন করে বলছেন, হে গুরুদেব, আমি আপনাকে গুরুকরণ করতে চাই, আপনার কাছ থেকে আমি দীক্ষা মন্ত্র গ্রহণ করতে চাই। হরিদাস মুচি বলছে, কি বলছেন রানীমা? রানীমা, আপনি কি বলছেন? আমি তো দীক্ষা দিই না, আমি তো দীক্ষার কিছু জানি না। বলছে, আমি কিচ্ছু শুনতে চাই না গুরুদেব, আমি মনে মনে আপনাকে গুরুকরণ করেছি, আমি আপনার কাছেই দীক্ষা মন্ত্র গ্রহণ করব। এই কথা যখন বলেছে, কাশী ধামের রাজা তিনি রানীকে বলছে, ঠিক আছে, তোমার যেহেতু ওই বৈষ্ণবকেই পছন্দ, ওই বৈষ্ণবকেই তুমি গুরুকরণ করতে চাও, তাহলে তুমি তাই করো, তুমি তাই করো, ওই বৈষ্ণবকেই গুরুকরণ করো। এখন কি হলো?
রবিদাস মুচি আর তোনা তার স্ত্রী চলছেন কাশী ধামে রানীমাকে মন্ত্র দিতে। কি মন্ত্র দিতে? দীক্ষা মন্ত্র দিতে চলছেন। রানীমাকে দীক্ষা মন্ত্র দিতে চলছেন রবিদাস মুচি। পরনে তাদের মলিন ছেঁড়া ফাটা বসন, মলিন ছেঁড়া ফাটা বসন। যাচ্ছে দুজন। এখন দোনা বলছে, আমরা তো যাচ্ছি রাজপ্রাসাদে। রবিদাস মুচি বলছে দোনাকে, শোনো, এই যে ছেঁড়াটা বেরিয়ে গেছে এখান থেকে ঢেকে দাও। আরে তোমার জন্যই তো এত ছেঁড়া ফাটা, তোমার জন্যই তো ছেঁড়া ফাটা। রাজামশাই এসেছিল, স্পর্শগুলিটা দিতে চাইলো, তুমিই তো গ্রহণ করলে না। আর যদি তুমি গ্রহণ করতে, মানে কি রাজপ্রাসাদে এই মলিন ছেঁড়া ফাটা বসন করে আমাদের যেতে হতো? চলছে দুজনা। আমাদের নারী চরিত্র তো আমরা বুঝি না, অনেক কিছুই আমরা বুঝতে পারি না। বুদ্ধিতে আমরা আসলেই ছোট, বুঝতে পারি না। বুঝতে না পারার কারণে তিনি এই কথা বলছেন। আর স্বামী তিনি তো এই জন্ম থেকে মুক্তির আশায় রয়েছেন। কবে আমি ও জন্ম থেকে মুক্তি পাবো, আমার সেই পরমার্থ গুরুদেবের সেই আশ্রমে আমি আবার ফিরে যেতে পারবো। গুরুদেবের আশ্রমে যাওয়ার জন্য আকুলি বিকলি, আর স্ত্রী তো বুঝেই না, কিছু বুঝতে পারছেন না। দুজনে চলছেন কাশী ধামে রানীমাকে দীক্ষা মন্ত্র দিতে। এখন রানীমাকে যখন দীক্ষা মন্ত্র দিতে গেছে, এই সময় ব্রাহ্মণ সমাজ, তৎকালীন ব্রাহ্মণ সমাজ, ব্রাহ্মণ তৎকালীন যে গোড়াই ব্রাহ্মণ ছিল, গোড়াই করতেছে, সেই গোড়াই ব্রাহ্মণরা তারা বাধা দিলেন। কি বলছো রানীমা, একজন মুচির ছেলে, তাকে তুমি গুরু গ্রহণ করবে, মান সম্মান বলে কিছু থাকবে? জাতপাতেরও তো একটা ব্যবস্থা আছে, বা জাতপাতেরও তো একটা কথা থাকে। তা তুমি জাত মানলে না, পাত মানলে না, কার কাছ থেকে তুমি মন্ত্র গ্রহণ করবো? সে হচ্ছে মুচি, চামড়ার কাজ করে, চামার, তার কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করবে? এখন রানীমা বলছে, আমি যেহেতু মন স্থির করেই নিয়েছি, আমি এইখান থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করবো। দেখবেন কারো যদি একবার কারো প্রতি আনুগত্য এসে যায়, ভক্তি ভাব এসে যায়, অনেকে বললেও তাকে আর ছাড়ে না। ভক্তি ভাবটা কিন্তু আসতে হবে। গুরুদেবের আচরণ এমন হতে হবে যাতে তার আচরণ দেখলেই শিষ্যরা তার কাছে ছুটে যায়, পিপিলিকার মতো তার কাছে যেন ছুটে যেতে পারে। এখন কি করছেন? ব্রাহ্মণের কথা শুনছেন না। দীক্ষা মন্ত্র গ্রহণ করার পর একটা প্রসাদের ব্যবস্থা থাকে, থাকে তো? প্রসাদের ব্যবস্থা থাকে না? প্রসাদের তো ব্যবস্থা থাকে। এখন প্রসাদ যে পাবে, প্রসাদ পাবার জন্য যে আসন করেছে, এখন আসনটা নিয়েও দ্বিমত পোষণ করছে। কেন? কারণ এক কাতারে ব্রাহ্মণদের সাথে সেই রবিদাসের প্রসাদ পাবার আসনটা করেছে। আসনটা যখন করেছে, তখন সেই ব্রাহ্মণরা বিরোধিতা করল। বিরোধিতা করে বলছে, রানীমা, এই যে মুচি, তার সাথে বসে আমরা প্রসাদ পাবো, কি বলছেন আপনি? তা হয় নাকি? কখনোই এই কথা হয় না। এখন সেই রবিদাস মুচি, তিনি তো শুধু মুখে নাম, চলতেই আছে, শুধু নাম করতেছে। তখন রানীমাকে বলছে, মা শোনো, তুমি একটা কাজ করো, তুমি গোল করো না, ব্রাহ্মণ দেবতা তারা তো ব্রহ্মশ্রেষ্ঠ, তাদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা আলাদাভাবে করো, আমাকে ওই গাছের নিচে প্রসাদ পেতে দিলেই হবে। বলছে, না গুরুদেব, আপনি আমার গুরু, আপনাকে আমি কিভাবে অন্য জায়গায় প্রসাদ পাওয়ার ব্যবস্থা করবো? আপনি এইখানে বসে প্রসাদ পাবেন। বলে, মা না, আরে না মা, তুই ব্রাহ্মণ দেবতাদের এইখানে প্রসাদ দিন। এখন কি করলেন? রবিদাস মুচি উঠে চলে গেলেন, একটা গাছের নিচে বসে বসে মনের আনন্দে হরি গুণগান কীর্তন করছেন, আর ব্রাহ্মণ দেবতারা যে প্রসাদ পেতে বসেছে, সবাই একসাথে বসেছে, একসাথে দেখেন কত কথাই ওঠে, এক কথায় কত কথা এসে বলে। মহাপ্রভুকে তো কি বলেছিল? ব্রাহ্মণরা বলেছিল না যে আমরা তো ব্রাহ্মণ, তোমার বাড়ি 100 ব্রাহ্মণ তোমার বাড়ি প্রসাদ পাবো, 100 ব্রাহ্মণ তোমার বাড়ি প্রসাদ পাবো, বলেছিল না? ওইটা আবার আলাদা কথা। তো যাই হোক, প্রসাদ পাবার কথা যেহেতু বলেছে মহাপ্রভুকে, কেন? যে তোমার জাত মরেছে। কেন আমার জাত মরলো? কিভাবে জাত মরলো?
বলে ওই যে মুসলমানের ছেলে হরিদাস সে বসে খায় তোমার পাশ, একজন মুসলমান যদি খায় তোমার পাশে বসে তাহলে হয় জাতির নেশ, তুমি কি জানো না? বলছে ও হরিদাস, আহা হা ও তো পরম বৈষ্ণব পরম ভক্ত, হরিদাস আমার পাশে বসে খেয়েছে তাই আমার জাত গেছে, বলুন ব্রাহ্মণ দেবতা আমার মরা জাত, অর্থাৎ আমার জাত যেহেতু মরে গেছে সে মরা জাত কি করে আবার বেঁচে উঠবে? বলছে আমরা 100 ব্রাহ্মণ আমরা তোমার বাসায় ভোজন করবো। বলছে তাহলে কি ঠিক আছে? মহাপ্রভু বলছে তাহলে ঠিক আছে, তোমরা 100 ব্রাহ্মণ আমার বাসায় আগামী করলে দ্বীপ্রহরে ভোজন করবে। বলছে আমাদের তাহলে 100 স্বর্ণ থালা 100 স্বর্ণ গ্লাস লাগবে। মহাপ্রভু বলছে ঠিক আছে তাই হবে। বলছে আমরা এক ঘরে বসে প্রসাদ পাবো না, আমাদের জন্য 100টা ঘর বেঁধে দিতে হবে। ঠিক আছে তাই হবে। দেবে না কিছু, শুধু বলছে ঠিক আছে তাই হবে। কেন? কারণ আমাদের জাতির ভেদাভেদ আছে। কি জাতির? তুমি দাসের ব্রাহ্মণ, তুমি নমসূত্রের ব্রাহ্মণ, তুমি কায়স্থের ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণের ব্রাহ্মণ, আছে না? ছিল না? ছিল কি? এখন কি এগুলি আছে? এখন ব্রাহ্মণ দেবতারা প্রণম্য নমস্য ব্যক্তি, ওইগুলি এখন আর নাই। তাদের শ্রদ্ধা করি, সম্মান করি, তাদের চরণে কোটি কোটি প্রণাম করি, ওইগুলি এখন আর নাই। এখন কি বলেছে? পরদিন যখন দ্বীপ্রহরে ব্রাহ্মণ দেবতারা সবাই আমার মহাপ্রভুর বাড়ি এসেছে, এসে দেখে কি মানে খাবার তো দূরের কথা, চুলায় আগুনও দেয় নাই, আগুনও দেয় নাই। তখন বলছে নিমাই এই দুপুর বেলা দ্বীপ্রহর কালে ক্ষুধার সময় এই ছল চাতুরি ভালো লাগে না, তুমি এখনো তো চুলাই আগুন দেয় নাই। বলছে হে ব্রাহ্মণ দেবতা, আমি তো শুনেছি ব্রাহ্মণের মুখেও আগুন জ্বলে, এর জন্য এইখানে কাষ্ঠতে আগুন প্রদান করে অর্থাৎ অগ্নি প্রদান করে তোমাদের অসম্মান করতে চাই নাই। তোমাদের মুখে যেহেতু আগুন জ্বলে, তোমরা তোমাদের মুখ থেকে আগুন জ্বালিয়ে দাও, তাহলে সেই আগুনে রান্না হবে। তখন একজন বলছে আগে জ্বলতো এখন জ্বলে না। বলছে মহাপ্রভু বলছে জ্বলে, এখনো জ্বলে। বলছে ঠিক আছে, এখনো যদি কারো মুখে আগুন জ্বলে সেই আগুনে রান্না হবে, আমরা খাবো দলে দলে। সেই আগুনে রান্না হবে, আমরা খাবো দলে দলে, সবাই দল বেঁধে খাবো। তখন তিনি ডাকলেন হে জগনের ছেলে হরিদাস। কে ডাকলেন? মহাপ্রভু ডাকলেন, হে জগনের ছেলে হরিদাস, তুমি শীঘ্র আসো আমার পাশ। তুমি দেখাও ধরা তলে ব্রাহ্মণের মুখে আগুন না জ্বললে কৃষ্ণ ভক্তের মুখে হৃদয় হরি বল বলে। যখন মহাপ্রভু ডাকলো হরিদাসকে, হরিদাস হরে কৃষ্ণ হরি বল বলে 3 বার ফুৎকার করলো, আর অগ্নি ব্রহ্মাগ্নি জ্বলিয়া উঠিল, সেই আগুনে রান্না হলো, আর ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণ খেলো দলে দলে। কি হলো? যে জাতির ভেদ এই পৃথিবীতে কলিযুগে আর থাকবে না। তখন কি হলো? একসাথে বসে হরিদাস মুচির সাথে প্রসাদ পাবে না। মুচি চলে গেল কোথায়? গাছের তলে, গাছের তলায় চলে গেছে, ওখানে বসে বসে হরে কৃষ্ণ গুণগান করছে। আর এইদিকে যখন ব্রাহ্মণ দেবতারা প্রসাদ খেতে বসেছে, সবাই থালায় যখন লুচি পুরি সন্দেশ পান্তুয়া সবাই যখন দিচ্ছে, যখন সবাই ব্রাহ্মণ দেবতাগণ তারা কি করছে? সেই প্রসাদ যখন গ্রহণ করছে, গ্রহণ করার সাথে সাথে যখন এদিক ওদিক তাকাচ্ছে, আমরা তাকাই না এদিক ওদিক, এদিক যখন তাকায় দেখেন এই দিকে হরিদাস মুচি বসে আছে, এই দিক যখন তাকায় বাম দিক তাকালেও হরিদাস মুচি, ডান দিক তাকালেও হরিদাস মুচি। প্রত্যেকটা ব্রাহ্মণ তার পাশে পাশে একজন করে হরিদাস মুচি দেখতে পাচ্ছে। কি হলো? প্রত্যেকের পাশে পাশে একজন করে হরিদাস। এটা কিভাবে সম্ভব? এটা তো সম্ভব নয়। এটা কি কখনো সম্ভব? প্রত্যেকের পাশে পাশে একজন করে হরিদাস। যখন হরিদাস তো ওইখানে কীর্তনই করছে, আবার সেই ব্রাহ্মণ দেবতারা তাকিয়ে দেখছে হরিদাস তো জায়গা মতোই আছে, তাহলে এরা কারা? এরা কারা বসে আছে? তাদের বুঝতে আর বাকি রইল না। এখন সেই যে গাছের নিচে বসে বসে কীর্তন করছে, হরি গুণগান কীর্তন করছে, হরি তখন আর বলছে আর তোকে কষ্ট দেওয়া যাবে না। হরি বলছে শ্রীমতী রাধারানীকে, হে রাধে এসো আমরা দুজনে মিলে সেই
মুচিকে আমরা যুগলে দর্শন দেই তাই তো এখানে শেষ হয়ে গেছে। তো যাই হোক, রাধা কৃষ্ণ দর্শন লাভ এটা গুরুর আশীর্বাদে হয়। আপনারা যে যদি পারেন গুরুদেবের কাছ থেকে অন্তত এই আশীর্বাদটুকু গ্রহণ করে নেবেন। এখানে সবাই কি এই আশ্রমের শিষ্য? কারা কারা শিষ্য আছেন দেখি এখানে? অনেক শিষ্য আছে। তো যাই হোক, এখন কি হলো, এইখানে ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে এইখানে ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বলো। সম্মানিত কৃষ্ণ ভক্তবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত সমস্ত ভক্তবৃন্দ চরণে গৌরাধনের কোটি কোটি প্রণাম। আজকে শ্রীমদ্ ভাগবতম আলোচনায় যদি আপনারা কেউ কোনো কথা পূর্ণ মহাদায় পূর্ণ এই অবশিষ্টতে সর্বে ভবন্ত সুখীরা সর্বে সত্য নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্ত মা কস্যে দুঃখ ভাগ হবে জগতে সকল প্রাণী সুখী হোক। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সর্বকর্ম ফলং শ্রী শ্রীকৃষ্ণার্পণমস্তু। অন্তহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দনং যার পূজিতং ময়া দেব পরিপূর্ণতমস্তু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ Hare Rama